আল্লাহ ছাড়া কেউ আপন না, কেউ ভালোবাসে না, শুধু আল্লাহই আপনাকে ভালোবাসে। এটা আপনার হাড়ে হাড়ে উপলব্ধি করবেন। টাকা টাকা এমনই একটা জিনিস, টাকা না থাকলে কেউ তোমাকে ভালোবাসবে না। প্রথমে সঞ্চয় বেশি করুন, হ্যাঁ, তারপরে হিসাব রাখতে হবে প্রতিদিন। মানে কীরকম খরচ করব, মানে কত টাকার অ্যামাউন্ট খরচ করব, হিসাব করতে হবে প্রতিদিন। আর তারপরে চাহিদা প্রয়োজন বুঝে পার্থক্য বুঝে খরচ করতে হবে। হ্যাঁ, চাহিদা আমার যতটুকু ততটুকুই আমার খরচ করতে হবে, এর বেশি আমরা খরচ করতে পারবো না। আর কার্ডের পরিবর্তে ক্যাশ ব্যবহার করতে হবে। আগে সঞ্চয় পরে খরচ, সঞ্চয়টা কিন্তু আগে করতে হবে, খরচটা পরে। আগেই যদি খরচ করি, মানুষের কাছে ধার দেনা হাওলাত এটা ওটা করে লোন ফোন নিয়ে যদি আগেই খরচ করি, তাহলে সঞ্চয় যতটুকু আসবে তার থেকে তো বেশি হয়ে যাবে। সেই জন্য আগে সঞ্চয় করুন, তারপরে খরচ করুন। হ্যাঁ, বুঝে বিনিয়োগ করুন। বাজার খরচ কমান। বাজার খরচ যেখানে লাগবে 500 সেখানে 300-তে করুন, 350-তে করুন, 400-তে করুন। তো উপহার বুঝে নিন। লোকের কথায় কান নয়, লোকের কথায় কান দেবেনই না। ঘরে তৈরি খাবার খান, ঘরে তৈরি খাবার খেলে না অনেক টাকা সঞ্চয় করতে পারবে। আর শরীর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকার হবে। ঘরের খাবার সবসময় খাবেন, যাতে 2 টাকা সঞ্চয় করা যায়, স্বাস্থ্যের পক্ষে উপকার হয়, এটা মনে রাখবেন। ঘরে বসে থাকা পল্লীগ্রামের গৃহিণীদের জন্য ইউনিক আইডিয়া, সেভিং করা। বছর শেষে লাখ লাখ টাকা জমা হবে। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। সারাদিন টাইম পাই নাই, যা গরম পড়েছে, বাপরে বাপ, ভাবা মুশকিল। এত গরম পড়েছে, এত গরম। তো ঘরে বসে থাকা পল্লীগ্রামের গৃহিণীদের জন্য ইউনিক আইডিয়া, সেভিং করা। বছর শেষে লাখ লাখ টাকা জমা হবে। তো যারা আমার কথা শুনবেন, ধরবেন বা পুরো ব্লগটা দেখতেই পারবেন, তারা কিন্তু বুঝতে পারবেন কিভাবে ঘরে বসে লাখ লাখ টাকা আমরা ইনকাম করতে পারি। যেহেতু আমি পল্লীগ্রামের মেয়ে, তো যারা পল্লীগ্রামের তাদের কিন্তু খুবই উপকারে আসবে এই ব্লগটা। আমার ভিডিওর কোনো না কোনো প্রান্তে কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেভিং করা, কিভাবে সঞ্চয় করবেন, এইগুলোই কিন্তু আমি তুলে ধরি সব সময়। আমার ভিডিওতে অন্য কিছু নেই। তো তোমরাও চাইলে আমার মতো সেভিং করতে পারো। অল্প টাকা হলে প্লাস্টিকের ভাঁড়ে, বেশি টাকা হলে সরাসরি ব্যাংকে গিয়ে রাখতে পারো, বা ঘরের মধ্যে। সবাই কিন্তু টাকা জমায়, কিন্তু টাকা জমানোর ধরন কিন্তু সবার আলাদা। কেউ পার্সে রাখে, কেউ আলমারিতে রাখে, কেউ শাড়ির আঁচলের ভাঁজের তলে লুকিয়ে রাখে, কেউ টেবিলের তলায় লুকিয়ে রাখে, কেউ চালের হাঁড়িতে লুকিয়ে রাখে। এক এক ধরনের টাকা জমানোর আইডিয়া। যেহেতু আমরা গ্রামের, তো এইভাবে আমরা জমা করতে ভালোবাসি, সঞ্চয় করতে ভালোবাসি। আর বাড়ির যাদের গার্জিয়ান টাকা জমাতে দেয় না, কারো হাজব্যান্ড সঞ্চয়ী হয়, কারো ওয়াইফ সঞ্চয়ী হয়, একজনকে তো হিসাবই হতে হবে। দুজনে যদি বেহিসাব হয়, তাহলে সংসারটা কিন্তু খুব নড়বড়ে হয়ে যাবে। আর পরবর্তীতে আমাদের পস্তাতে হবে, ছেলে মেয়ের কাছ থেকে অনেক কথা শুনতে হবে। সেই জন্য দুজনের মধ্যে একজন হিসাবই হলে চলবে, আর একজন বেহিসাব হলে কোনো ব্যাপার না, তাকে ম্যানেজ করে নিতে হবে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। টাকা সঞ্চয় করার ব্যাপারটা দুজনেই বুঝলে ভালো হয়। যদি মাসের প্রথমেই তোমরা 15,000 টাকা স্যালারি তুলে নিয়ে আসো, যাই হোক, যে যেটা বিজনেস করে, কেউ তামাকের ব্যবসা, কেউ ধানের ব্যবসা, কেউ গমের ব্যবসা, কেউ চাকরি, সবাই কিন্তু নানান ধরনের কাজের সাথে ব্যস্ত থাকে। সবারই কিন্তু মাসের প্রথমে একটা মোটা অ্যামাউন্ট চলে আসে। সেই অ্যামাউন্ট থেকে যদি আমরা ওই 15,000 হোক, আমি ধরলাম, আমার কথাটাই বুঝে দিলাম যে 15,000 টাকা যদি আমি পাই, ওখান থেকে 5,000 টাকা আমি সরিয়ে সরাসরি ব্যাংকে গিয়ে রাখবো। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেমিশে কিন্তু সেই কাজটা করতে হবে, সঞ্চয়টা করতে হবে। তো সেই জন্য
5,000 টাকা যদি প্রত্যেক মাসে রাখি তাহলে বছর শেষে কত হচ্ছে? 5 বারং 60, 5 বারং 60, 1,20,000 হচ্ছে। তো হইলেও তো লাখ লাখ টাকা। সেই জন্য মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে। আমার মতো তোমরাও চাইলে একটু না একটু সঞ্চয় করতে পারবে, কিছু না কিছু সঞ্চয় করতে পারবে। বছর শেষে দেখবেন একটা মোটা ধরনের অ্যামাউন্ট চলে আসবে। আমি কি করব, বছর শেষে এই অ্যামাউন্ট জমিয়ে একটা গলার চেন বানাবো, মানে চেনটা বানাবো মেয়ের জন্য বানাবো। আর যতদিন মেয়ের বিয়ে হয় নাই ততদিন কিন্তু চেনটা আমি নিয়ে ব্যবহার করব। যখন মেয়ের বিয়ে হয়ে যাবে তখন এই চেনটা আমি মেয়েকে খুলে দেব। তো আমারও শখ মিটে গেল, আবার চেনও হইলো সোনার। তো এভাবে আমাদের বুদ্ধি খাটিয়ে সংসারটাকে পরিচালনা করতে হবে। বুদ্ধি না খাটালে কিন্তু কোনো কিছুই আমরা করতে পারবো না, বুদ্ধিটা খাটাতে হবে। তো এই যে দেখুন আমি এই প্লাস্টিকের একটা ভাঁড়ে আমি রেখেছিলাম, ওটা ভর্তি হয়ে গেছে। ওটা কেটে নিয়ে ওটা একটা আলাদা কাজে লাগিয়েছি। তো এটা কাটবো না, এরকম আমি 4-5টা জমাবো, 4-5টা করে তারপরে বছর শেষে কাটবো। বছর শেষে কেটে কিছু নিজের অ্যামাউন্ট হাজব্যান্ডের কাছে চাবো, যদি দিল, না দিলে আমার যতটুকু জমবে ততটুকু দিয়ে আমি একটা সোনার গয়না বানাবো। কারণ দিন দিন যা সোনার দাম বাড়তেছে ভাবা মুশকিল, এত গয়নার দাম, সোনার দাম এত বাড়তেছে। তো 2-3 বছর পর বা 5 বছর পর আমার মেয়ের বিয়ে দিলে কিন্তু অনেক টাকা লাগবে সোনার গয়না কিনতে। সেই জন্য আগে থেকেই কিছু গয়না কিনে রেখে দিলে কিন্তু ভবিষ্যতে খুব কাজে দেবে। তো এই যে দেখুন তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজকর্ম, সংসারের কাজকর্ম কত দূর এগিয়ে আছে। এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। তো হাজব্যান্ড যেহেতু বাসায় এসেছে সেই জন্য আমি দিনের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি না। কারণ বাড়তি কাজ থাকে, একটা এক্সট্রা কাজ থাকে, তার বাড়তি লোকের এক্সট্রা কাপড় থাকে, এক্সট্রা খাবার থাকে, এরকম হয়। তো এই দেখুন এটা কলা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের পল্লী গ্রামের ভাষায় বলে এটাকে আটিয়া কলা। তোমাদের ভাষায় কী কলা বলে জানি না, একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই কলাটা যদি সকালবেলা খালি পেটে খাও তাহলে পায়খানা একেবারে ক্লিয়ার হয়। এই কলাটা বীজ আছে, অনেক বীজ। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন কিন্তু এই কলাটা আমার মা কী করতো, চাল ভেজে ছাতু করতো, ছাতু করার পর এই কলা দিয়ে আর কি ওই হামানদিস্তাতে পেস্ট করতো, করে দলা দলা করে আমাদের হাতে ধরিয়ে দিত, বাটিতে ধরিয়ে দিত যে খাও। খুব ভালো লাগতো। আগের দিনের যে খাবারগুলো ছিল খুবই ন্যাচারাল খাবার ছিল একেবারে। তো আমি একটা কলা এখান থেকে ছিঁড়ে খাচ্ছি, কালকে একটা সন্ধ্যার সময় খেয়েছিলাম। তো আমার বাড়ির সামনেই তো তোমরা দেখতেই পারো টিনের চালের উপরে কলা গাছ, কত সুন্দর কলা গাছ হয়েছে, ওই তারই কলা আর কি। এগুলোতে কোনো স্বাদ দেওয়া নেই, কোনো নেই, এগুলি কিন্তু খুবই ভালো। আমার কিন্তু সব সময় গ্রামের সাদামাটা ব্লগে আমি তোমাদের কাছে শেয়ার করি। তো এই ইউনিক আইডিয়াগুলো তোমরাও ফলো করতে পারো। আর একটা ইউনিক আইডিয়া তোমাদের বলতেছি। প্রথমে হাজব্যান্ডকে পটাতে হবে, পটিয়ে ভুলিয়ে ভালিয়ে প্রত্যেক দিনে 10 টাকা হোক, 20 টাকা হোক বা 50 টাকা হোক হাজব্যান্ডের কাছ থেকে নিতে হবে। নিয়ে এভাবে জমাতে হবে। বলতে হবে যে আমি যে জমাবো সেই টাকা আমি কি নেবো, আমি নেব না, তোমার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য রেখে দেবো বা অমুক তমুক, যে কোনোভাবে পটাতে হবে হাজব্যান্ডকে। যার হাজব্যান্ড যে ভাষায় বোঝে তার হাজব্যান্ডকে সেই ভাষায় বোঝাতে হবে। তো আজকে রান্না হবে কি, দিনের একটু ঢেঁকি শাক ভাজা আছে, তাই একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর রুই মাছ হাজব্যান্ড নিয়ে এসেছে, রুই মাছ, একটা আলু, 3টে কচুর বই দিয়ে আর কি একটু ঝোল করব। আর মেয়ে আবার ঝোল ছাড়া খায় না, যে কোনো সবজি ঝোলের খাওয়াই ভালো। ভাজা মাছটা ভালো না, ঝোলই ভালো। তো সেই জন্যই আর কি আমি এইভাবে ভেজে নিচ্ছি কড়কড় করে। আর কড়কড়া মাছ ভাজা না হলে ছেলেমেয়েরা ঠিক খেতে চায় না, সেই জন্য কড়কড় করে মাছ ভেজে তারপরে আর কি ঝোল করব, তাহলে খাবে। আর এই লোহার কড়াইয়ে যদি মানে মাছ ভাজি তাহলে কিন্তু খুব মুসমুসে হয়। আবার ইন্ডাকশানে যদি মাছ ভাজি একেবারে ভাজাও হয় না, একেবারে আউলিয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি মাছ ভাজা ডিম ভাজা এখানেই করি, কোনো মানে ভাঙাভাঙির কোনো ইয়ে থাকে না। তো এই যে দেখুন হাজব্যান্ড এখন দোকানে বসে আছে আর মেয়েও আছে দোকানে। তো আমি ভাবছি মাছটা ঝোল করে নিই। দুর্গাপূজা শুরু হয়ে গেছে মনে হয়,
বৃষ্টিও নামবে, কাল পরশুর মধ্যে বৃষ্টি মনে হয় নামবে। বৃষ্টি নামাই ভালো বাবা, 7-8 দিন থেকে যা গরম পড়েছে, এই যদি বৃষ্টি আসে, এই বৃষ্টিতে কিন্তু একেবারে ঠান্ডা নেমে যাবে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন মাছগুলো আমি ভেজে, মানে 3 পিস মাছ আমি রান্না করব রাতের জন্য, আর সকালের জন্য ভেজে রেখে দেবো কয়েক পিস, সকালে হয়ে যাবে। তো আমি কিন্তু সব মাছ মাংস যদি নিয়ে আসে কিছু না কিছু রেখে দিই কালকের জন্য, তো এইভাবে তো হিসাব করে চলতে হবে, তাই না? এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে দোকানে আর কি আমার মেয়ের কাছ থেকে কাজ শিখতেছে। তো এই যে দেখুন দোকানের বাইরের ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। মানে দোকানে আর কি ব্যাগ বাঁধাবাঁধির কাজ করতেছি অফ ক্যামেরা, যেহেতু ক্যামেরা ধরার মতো লোক নেই। তো এই যে দেখুন দোকানের বাইরের পরিবেশটাও তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক।